পাছায়, বোনাইয়ের পাছায় চিমটি দিয়ে বলছেন নাম্বারটা পাওয়া যাবে না। আমার ভাইরা, তবে আজকে আমরা বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা বড় সৌভাগ্যবান, বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যাই। আজকে আমরা বড় সৌভাগ্যবান, বিয়ের পূর্বেই আমরা বইয়ের নাম্বার পেয়ে যাই। কিন্তু সেই দিন আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, উভয়ের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই। বাজানরা, এইবার বিবিকে নিয়ে তার বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলে হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত। এমন সময় ঘড়িতে 3টে থেকে 3:30 বাজে। এমন করে দরওয়াজায় আওয়াজ দিয়ে চিৎকার করে আমার নবীর আওয়াজ পাওয়া যায়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজায় এসে বলে, আব্দুল্লাহ বাড়িতে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আব্দুল্লাহ রে, তুমি জানো কি জানো না, মৌতার প্রান্তে লড়াই চলছে, লড়াই চলবে। ওই লড়াইয়ের ময়দানে আমি রাসূল তোর কমান্ডারের দায়িত্ব দিয়েছি। ভাইজান, বন্ধু আমার দয়ার হাবিব এমনই এক চরিত্রবান ব্যক্তি ছিলেন। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর এত দয়ারে, আমার নবীর এত মায়ারে, সেই দিন আমার নবী, আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমাদের জন্য মাবুদের দরবারে সিজদায় পড়ে থাকবে। সেই নবী এমন এক মহান নবী গো, আমার নবীর দ্বারায় কোন কচি বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত কোন জাতি ধর্ম কোন ব্যক্তি আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি একটু আস্তে করে আব্দুল্লাহ যদি নবীকে বলতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আপনার কাছে খবর আছে কি নাই জানি না, নবী গো আমি আজকে নতুন বিয়ে করে নিয়ে এসেছি, আজকে আমার সোহাগ রাত, এই কথাটা যদি নবীকে বলতেন, আশা করি 100% আমার নবী দ্বিতীয়বারের মতো আব্দুল্লাহকে বলতেন না, বলতেন। কিন্তু দেখুন তারা কি ইতিহাস বিশ্বকে দিল রে, তারা কেন বিজয় হলো। যখনই আমার নবীর কাছ থেকে এমন খবর পেয়ে গেল, ও আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কথা যখন আব্দুল্লাহর কানে চলে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা 1 মিনিট লেট করলেন না, সঙ্গে সঙ্গে হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, পিঠে নিলেন ব্যাগ, সরঞ্জাম নিয়ে আল্লাহু আকবার বলে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে গেল। যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, পিছন থেকে বিবি তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, বিদায় কালে শেষের বেলায় একটু কি দেখা করা যাবে না? আব্দুল্লাহ বিন রাওয়াহা উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন রে বিবি?
তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী চকচকে ঝকঝকে চেহারাখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই, যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমি তোমার পাগল হয়ে যাই, বিবি রে, আমি যদি তোরে ছেড়ে না যেতে পারি, আমার দয়ার হাবিব মক্কার মাটিতে তায়েফের মাটিতে মৌতার প্রান্তে যুদ্ধের ময়দানে খুঁজবে আমার আব্দুল্লাহ কই রে, আমি আব্দুল্লাহ মাবুদের দরবারে কি জবাব দেব? আমার নবী আমাকে খুঁজে পাবেন না, আমাকে দেখতে পাবেন না, নবীর মনে দুঃখ হয়ে যাবে। আব্দুল্লাহকে আমি ডেকে আসলাম, আব্দুল্লাহ আছে নাই, আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? রাসূল যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি নবীকে কি জবাব দেব, আল্লাহর কি জবাব দেব? না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে, ওগো স্বামী জান আব্দুল্লাহ রে, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো ভালোবাসা দেব না। যোগ স্বামী জান হাইরে সবুরকারিনী ধৈর্য ধারিণী সলেহা রমণী, আমার পূর্বে আমার ভাই নেক নারীর কথা বলছিলেন, হাইরে সবুরকারিনী ধৈর্য ধারিণী সোহাগ রাত্রে স্বামীকে তার বিদায় দিচ্ছে, বলে ওগো স্বামী জান আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো ভালোবাসা দেব না, আমি তোরে কোনো মুচকি হাসি দেব না। স্বামী গো, জাস্ট তোমার চেহারাটা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন আমার বিবি আমাকে বিদায় দিয়েছে 2 তারিখের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 তারিখের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 15 দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 মাসের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 বছরের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 3 মাসের মতো। কিন্তু আব্দুল্লাহর বিবি তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতদিনের মতো বিদায় দিচ্ছে? আমার বোন রমিসা যদি এই ঘটনা হয়ে যায়, কানে আওয়াজ যাওয়া মাত্রই বলে থাকলো ঝোলা চললো রুস্তম, যা তুই খুব জান্নাতি হগা, আমি সেন্টার পাছা ধরে নিব। কি গো বলে, কি গো? এই হলো 2022 সালে সামান্য 2 বছরের মতো বিদেশে যাচ্ছে, তো 4টা-5টা ছেলে এমনি পিছে পিছে ঘুরছে, অনেক বিচার হচ্ছে আমাদের দিকে। তবে নদিয়ায় খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা হাসলেন কেন? আপনাদের দিকে এরকম হচ্ছে? স্বামী থেকে বিদেশে মানে 400 অন্ন দিয়ে আপনাদের দিকেও? নাউজুবিল্লাহি মিন যালিক। আমি ভাবছিলাম আমাদের মালদা মুর্শিদাবাদে এই ঘটনা, নদিয়াটা হতো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখানেও এই অবস্থা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের
নয়নেরি তারা, নয়নেরি তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, এই মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে, এই দিল পারা পারা, দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো, মুহাম্মদ তুমি ওগো খোদারো পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে সেই একজন সুন্দরী রমণী অল্প বয়সে স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল, সে বড় আনন্দে আনন্দিত, আমি সোহাগ রাত্রের শহীদের বিবি হব। এই হলো তার আনন্দ, এই হলো তার খুশি, এই হলো তার মজা। আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয়, কল্যাণ যদি হতে চান, তারা বিজয় হলো, তারা বিজয় হলো, তার কারণটা কি রে? তারা জান্নাতের লোভে পড়ে। কেন? আমার আল্লাহ তার রাসূল বলেছেন, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতেছে, যদি কেউ শহীদ হয়ে মারা যায়, আমার নবী বললেন তার রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, এবং শহীদের দরওয়াজা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত। একটু আস্তে বলুন, একবার সবাই বলুন। পিছনের লোকেরা আপনারা কেন বলছেন জায়গা তোরা পেয়েছি, তোরা বল, আপনারাও বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা দাফনে গোসল দেওয়া হয়, যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। আমার আব্বা জানেরা, আমার সোনার চাঁদ, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বৌমা আর আব্দুল্লাহর বউ আর রাওয়াহার বৌমা বড় আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের জান্নাতি পুরুষের বিবি হয়ে আমি দুনিয়াতে পরিচয় দিতে পারলাম। আমি দুঃখে দুঃখিত নয়, কিন্তু স্বামী গো, একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমি তোরে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাত্রের স্বামী, আমার আব্দুল্লাহ। এই জন্যই তোর একটু চেহারাটা দেখতে চাই। একবার জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত। তবে তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, তারা বিশ্বকে দিল ইতিহাস, তারা মহাকল্যাণ হলো, মক্কা মদিনার মাটি বিজয় হলো, কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো। এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক। কথাটা খুব গায়ে লেগে গেল ভাইজান। কারণটা হলো এটাই, ওরা জান্নাতের লোভে পড়ে,
নবীর মহব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জাতিকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। ওরা বিজয় হলো, এরা পদদলিত হলো। ভাইজান, আমি মনিরউদ্দিন, হাত দুটি নেই, পা দুটি নেই, কাউরো মারতে পারবো না, কাউরো ধরতে পারবো না। আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আপনাদের মাথায় হাত রেখে বলি, আজকে বেঁচে আছি ভাই বলছি, হঠাৎ কে মেরে দেবে জানি না, হঠাৎ কেমন হতো হার্ট জাম করে মরে যাব এটাও আমি জানি না, কেউ সামনে থেকে গুলি মেরে দেবে এটাও কি জানি না। আজকে বেঁচে আছি দুইটি কথা বলার শক্তি দিয়েছে বলি বাজান। একটু আমার তরুণ নওজোয়ান যুবক ভাইয়েরা, আপনাদের বুকে জড়িয়ে বলি, কল্যাণ যদি হতে চাও, বিজয় যদি হতে চাও, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই মানওয়ালো, এই মানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো রে চোপড়া থানার লোকেরা, কেন জানো রে নদিয়া জেলার লোকেরা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার মদখোরের সাথে হাত মিলায় না, খবরদার মদখোরকে আশ্রয় দিও না। ভাই গো, আপনারা বলবেন শয়তান কেমন? ওই যে আপনার বাড়ির পাশে চতুর্দিকে আজান হচ্ছে, আর আপনার বাড়ির এক প্রতিবেশী মদ খেয়ে মাতলামি করছে, ওটাই হলো শয়তান। তার আকৃতিটা এমন রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যেই কোনো মুহূর্তে তোমাদেরকে সত্যের জায়গা থেকে অসত্যের জায়গায় পৌঁছে দেবে। এই শয়তান জান্নাতের ভিতর থেকে বার করে তোমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। সেহেতু আমি আল্লাহ তোমাদের বলি, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মদের বোতলগুলি ভেঙে দাও, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর পতাকা হাতে নাও। আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব, আমি আল্লাহ তোমাদের বিজয় করব। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জান সমাজচানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই, আপনি যেইভাবে বক্তব্য দিচ্ছেন, আপনি যেইভাবে আলোচনা করেছেন, এখন বর্তমান দেশের যা অবস্থা, এখন বর্তমান দেশের যা পরিস্থিতি, আমাদের মারামারি করতে হবে। আমরা যদি মারামারি করতে যাই, মারাত্মক কথাটা শুনলেন, আপনি যে আলোচনা করেছেন, আপনি যেই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য অনুযায়ী আমাদের লড়াই করতে হবে। কেন লড়াইয়ের